আলোচিত যে বর্বরচিত হত্যাকাণ্ডটি ঘটেছে, হত্যাকাণ্ডটি মূলত এই বাড়ির মধ্যেই ঘটেছে। এই বাড়িতেই মূলত 5 জনকে গলা কেটে হত্যার ঘটনাটি ঘটেছে, যেখানে হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে করা হচ্ছে ফুরকানকে। এবং যেমনটি জানা যায় দর্শক, এই বাড়িটি মূলত প্রবাসী মনির হোসেনের, যিনি একজন সিঙ্গাপুরের বাসিন্দা, এবং তিনি মূলত এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন, এবং বাড়িটি ভাড়া নিয়েছিলেন ফুরকান নামের একজন গাড়ির চালক। এবং দর্শক, আপনারা যেমনটি জানেন যে গতকাল রাতে মূলত এই বাড়িতে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছিল। আমি ঠিক এই মুহূর্তে নিউজ ফ্ল্যাশের ফেসবুক লাইভে আপনাদেরকে যুক্ত করেছি সেই বাড়ির ঠিক সামনে থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোন ঘরগুলোর মধ্যে এবং কোন জায়গাতে মূলত কিভাবে হত্যা করা হয়েছিল সেই দৃশ্যগুলো যতটুকু সম্ভব নিউজ ফ্ল্যাশ 71-এর ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা যে রুমটি আসলে দেখতে পাচ্ছেন, এই রুমটি ছিল মূলত ফুরকানের মূলত থাকার রুম, এবং এই দুটি রুম নিয়েই মূলত ফুরকান এবং তার পরিবার এখানে থাকতেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি কিন্তু এই রুমের মধ্যেই সংঘটিত হয়েছে। এবং যদি একটু বলতে চাই আপনাদেরকে বিস্তারিত, যে এখানে দুটি রুম, এই রুমটি এবং এর পাশের একটি রুম, এই দুটি রুমের মধ্যেই মূলত কিন্তু মূলত হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মূলত এই রুমটির মধ্যে মূলত ফুরকান তার শ্যালক এবং তার যে 3 সন্তান আছে, 3 সন্তানকে হত্যা করেছে। এবং ঠিক এর পাশেই আরেকটি রুম রয়েছে, যে রুমটির মধ্যে ফুরকান, আমরা যেমনটি জানতে পেরেছি, ফুরকান তার আসলে স্ত্রীকে হত্যা করেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটি ভিডিও আসলে ভাইরাল হয়েছে, এবং দেখা যায় যেখানে তার স্ত্রীকে গ্রিলের মধ্যে ঝুলিয়ে রেখেছে, এবং পুলিশ প্রশাসন তার স্ত্রীকে যখন গ্রিল থেকে উদ্ধার করেছিল, সেই গ্রিল বা যে জানালার সাথে বাঁধা ছিল, সেই জানালাটি মূলত ছিল এটি। এই জানালায় মূলত ফুরকান তার স্ত্রীকে বেঁধেছিলেন, এবং বেঁধে স্ত্রীর মুখে মূলত ট্যাপ দিয়েছেন, এবং চোখ মুখ আসলে কালো কাপড় দিয়ে বেঁধে মূলত এই রুমটির মধ্যে তার স্ত্রীকে হত্যা করেছেন। ঠিক এর পাশেই, যেমনটি বলছিলাম, যে ঠিক এর পাশেই মূলত তার সন্তান এবং তার শ্যালককে আসলে হত্যা করেছেন। আমরা যদি একটু বলতে চাই যে আসলে যেমনটি ঘটেছে, বা হত্যাকাণ্ডের ঠিক রাতের ঘটনাটি যদি একটু আপনাদেরকে জানাতে চাই, যেমনটি আমরা সাধারণ জনগণের কাছ থেকে জানতে পেরেছি, বা সাধারণ মানুষের কাছ থেকে যেমনটি আমরা জানতে পেরেছি, ফুরকান আসলে তার বাসায় মূলত তার শ্বশুর শাশুড়ি সহ তার শ্যালককে মূলত আমন্ত্রণ করেছিলেন, এবং তার শ্যালককে যেমনটি আসলে সে আশ্বাস দিয়েছিলেন যে নতুন চাকরি দেবে, এমন কিছু বলে মূলত তার শ্যালককে তার বাসায় গত রাতে এনেছিলেন। এবং আনার পর মূলত তাকে তাদের বাসায় খাবার দাবারের আয়োজন হয়েছিল, এবং হওয়ার পর যেমনটি আসলে জানা যায় যে এই ঠিক রুমের ভেতরে নেশা জাতীয় কিছু দ্রব্য পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে, সাধারণ মানুষ আসলে ধারণা করছেন যে তাদেরকে হয়তো নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে, এবং স্থানীয় যারা আছেন সাধারণ জনতা, তারা মনে করছেন যে তাদেরকে কোকা-কোলা অর্থাৎ কোক জাতীয় কিছু ঠান্ডা পানীয়র মধ্যে মূলত এই নেশা জাতীয় দ্রব্য এবং ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করা হয়েছিল, এবং অচেতন করেই মূলত রাতে সে এই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে, এমনটি আসলে সাধারণ জনগণের ধারণা, সাধারণ জনগণ আসলে বলছেন। এবং দর্শক, আপনাদেরকে যদি একটু বলতে চাই, যেমন দৃশ্যটি আসলে পরিলক্ষিত হয়েছে, এবং যেমন দৃশ্যটি আসলে আমরা দেখতে পেরেছি, যে আসলে ফুরকানের স্ত্রীর মূলত শরীরে নতুন কাপড় ছিল, এবং নতুন গহনা জাতীয় কিছু আসলে আমরা দেখতে পাই। তো এর প্রেক্ষাপটে আসলে বলা যেতেই পারে যে আসলে ফুরকান মূলত তার বাসায় একটি আয়োজন করেছিলেন, যে আয়োজনটি ছিল পারিবারিক কোনো ঘরোয়া কোনো উৎসব বা ঘরোয়া কোনো খাবার দাবারের আয়োজন হতে পারে। আর ঠিক সেই দৃশ্যগুলোই যদি আমি একটু বর্ণনা করতে চাই, তার স্ত্রীকে আমরা যেমনটি দেখতে পাই, তার স্ত্রীর গলায় মূলত গহনা ছিল, এবং স্ত্রীর শরীরে নতুন কাপড় ছিল। আর এমন অবস্থায় মূলত তার স্ত্রীর হাত পা বেঁধে, গ্রিলের সাথে মূলত হাত পা বেঁধে তাকে হত্যা করা হয়েছে। এবং তার শ্যালককে মূলত আমরা যেমনটি বলছিলাম, যে সাধারণ জনগণ বলছেন যে তার শ্যালককে নতুন চাকরি দেওয়ার কথা বা চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মূলত এখানে আনা হয়েছিল। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, তার শ্যালক রসুল মূলত একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতেন, এবং প্রধান আসামি এবং প্রথম আসামি যাকে করা হয়েছে ফুরকান নামের ব্যক্তি, তিনি আসলে মূলত একজন গাড়ির ড্রাইভার ছিলেন। তো আমরা আরও ঘটনার প্রেক্ষাপটে যেমনটি জানতে পারি, যে আসলে
সে ফুরকান তার স্ত্রী, সন্তান এবং শ্যালককে হত্যা করার পর প্রত্যেকটা ব্যক্তির শরীরের উপরেই মূলত একটি অভিযোগপত্র বা অভিযোগ নোট আসলে তিনি রেখে গিয়েছিলেন, যার মধ্যে তিনি অভিযোগ করেছিলেন যে তার স্ত্রী, তার তার খালাতো ভাই রাজু নামের একজন ব্যক্তির সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল, এবং তিনি দাবি করছেন যে তার কাছ থেকে 10 লক্ষ টাকা মূলত নেওয়া হয়েছে আত্মসাৎ করে মূলত তার শ্বশুর বাড়ির লোকেরা, এমন অভিযোগ সে করেছে। এবং অভিযোগপত্রে তিনি যেমনটি আর উল্লেখ করেছেন যে তার যে শ্যালক আছেন এবং তার যে স্ত্রীর যার সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে, তারা নাকি তাকে আসলে তার শ্বশুর বাড়িতে নিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে, এমনটিও আসলে সে দাবি করছেন। এবং আপনাদেরকে যদি একটু বলতে চাই যে এই অভিযোগপত্রটি যে ছিল সেটি আসলে মূলত কাগজে প্রিন্ট করা ছিল, এবং প্রত্যেকটা মৃতদেহের উপরই মূলত এই ধরনের কাগজ আসলে প্রিন্ট করা ছিল। দর্শক, আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করবো যে আসলে সাধারণ যারা আছেন তারা এই বিষয়টি কেমনভাবে নিচ্ছেন এবং তারা কি জানেন বিষয়টি নিয়ে, এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা। আচ্ছা, এখানে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই বিষয়ে আপনি কি জানেন আসলে? এই বিষয়ে মনে হয় আমরা সকালবেলায়, আমরাও জানি না, 8টা সাড়ে 8টার দিকে আমরা শুনলাম আর কি, আমার বাড়ি টানে। আচ্ছা, আসলে আপনারা কেমন শুনেছেন এবং আপনারা কি সচক্ষে এসে আসলে লাশগুলো দেখেছিলেন কিনা? হ্যাঁ, আমরা এসে দেখছি পুলিশও আসছে, আমরা আসছি, পুলিশ আমাদেরকে ঢুকতে দেয় নাই আর। আচ্ছা, লাশগুলো কি আসলে সচক্ষে দেখেছেন কিনা, এবং এই ঘটনাটি ঘটার পেছনে কারণ কি হতে পারে? একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি মনে করছেন? এই ঘটনার বিষয়ে মনে হয় সাধারণ মানুষ হিসেবে আমি কি বলবো, মনে হয় আমরা খবর পাই আইসা শুনছি, এখন আমরা এই ব্যাপারে কি বলতে পারবো, এটা আপনি নিজে। না, আমি সেটি আমি আমাদের এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটার পেছনের কারণ কি হতে পারে, সাধারণ মানুষ কি মনে করছেন? সাধারণ মানুষ আমরা এটার প্রত্যেকটা লাশের উপর যে অভিযোগপত্র পাওয়া গেছে একটি কাগজে লেখা ছিল, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? না, আমি এই ব্যাপারে কিছু জানি না। আচ্ছা, তবে সর্বোপরি আপনি আসলে প্রশাসনকে কি জানাতে চান এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে? কেমন অ্যাকশন? হত্যাকাণ্ডের এটা একটা মর্মান্তিক, আমাদের কাপাসিয়ার জীবনে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, আমরা চাই এটার সঠিক বিচার হোক। দর্শক, শুনছিলেন যে আসলে সাধারণ জনগণ বলছেন যে যারা আছেন তারা এই হত্যাকাণ্ডের কঠোর বিচার চান, এবং এখানকার সাধারণ মানুষ বলছেন যে মূলত এই হত্যাকাণ্ডের কঠোর বিচার তারা আসলে চান, এবং তারা অনেকেই আসলে এর কারণ কি, এই কারণটি আসলে তারা বলতে পারছেন না। এবং একজনের সাথে কথা বলেছি যিনি বলতে পারছেন না যে আসলে কেন মূলত এই হত্যাকাণ্ডটি ঘটেছে, এবং প্রত্যেকটা লাশের উপর যে অভিযোগপত্র পাওয়া গিয়েছিল সেই বিষয়ে আসলে তারা জানেন না। এবং আমরা যদি একটু বলতে চাই যে আসলে ধাপে ধাপে মানুষ কিন্তু এই বাড়িতে আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন যে এই জায়গার ঘটনাটি, হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে মানুষ দেখছেন, এবং আসলে সাধারণ মানুষ এই জিনিসগুলো দেখছেন, উপলব্ধি করছেন, এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তারা কি জানছেন এবং কেন আপনাদের এখানে আসছেন এবং এসে কি দেখছেন। আসলে আমরা দেখছি না, মানে আমরা কইতে দেখতাম আইসি আর কি, মানে ওই যে কাল শুনছি যে মোবাইলে দেখছি যে পরে আটতে আটতে আঙ্গ বাড়ি কাপাসিয়া পরে আটতে আটতে আইসি আর। এই বর্বর হত্যাকাণ্ডটিকে নিয়ে আপনারা কি বলতে চান? কিচ্ছু না, সরকারের কাছে আসলে এই হত্যাকাণ্ডের যে শাস্তির বিষয় আছে সেই শাস্তি নিয়ে আপনারা কি বলতে চান? আমরা ভাই আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে আপনি আসলে এখানে আসার পেছনে কারণ হচ্ছে আপনি ঘুরে দেখার জন্য, মূলত জায়গাটিকে দেখার জন্য? এই তো ঘুরতে ঘুরতে আমরা দাঁড়তাম পারেছি যে পরে এই শূন্য করে আসছি। আসলে কি দেখলেন রুমগুলোর মধ্যে, আসলে কি দেখলেন রুমগুলোর মধ্যে? কিছু কি আসলে দেখা যাচ্ছে কিনা বা দেখছেন? না, কিছু দেখি নাই, কিছু দেখা না, এমনি আমরা ভেতরে ঢোকা যাচ্ছে কিনা বা না, ভিতর আমরা ঢুকুনকে আমরা আইসি এমনি দেখতে, ঢোকার সুবিধা আছে কিনা বা কয় তারিখ আমরা এই কোনো সময় আই নেই। দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে সাধারণ জনগণ বা সাধারণ এলাকার যারা বাসিন্দা আছে তারা আসলে মূলত ঘুরে ফিরে আসছেন এই জায়গাটিকে দেখার জন্য, এবং আলোচিত এই হত্যাকাণ্ডের যে স্পট আছে অর্থাৎ এই বাড়িটিকে আসলে দেখার জন্য অনেকে এসেছেন। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে ঠিক এই বাড়ির যে প্রধান ফটক অর্থাৎ যে দরজাটি আছে সেখানে কিন্তু সরকার কর্তৃক মূলত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেমন দৃশ্যটি আসলে দেখা যাচ্ছে। সরকার কিন্তু লাশগুলোকে নেয়ার পরপরই মূলত এই
জায়গাতে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। দর্শক, গত রাতের আসলে এই ঘটনা, এই গত রাতের ঘটনার পর সকালে পুলিশ যখন লাশ উদ্ধার করার পরপরই মূলত লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে মূলত এই রুমটি তালাবদ্ধ করে দিয়েছে। এবং আমরা যদি একটু রুমের ভেতরের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং যদি যতটুকু সম্ভব আসলে দেখানোর চেষ্টা করি, তাহলে যে জিনিসটা আসলে দেখা যাবে মূলত তালাবদ্ধ থাকার কারণে ভেতরে প্রবেশ করতে পারছে না। তবে আসলে দরজার ফাঁক দিয়ে যতটুকু দেখানো যাচ্ছে ঠিক ততটুকুই দেখানোর চেষ্টা করছি নিউজ ফ্ল্যাশের ক্যামেরায়। দর্শক, ঠিক আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন সেখানেই মূলত এই রুমটির মধ্যেই কিন্তু মূলত ফুরকান তার স্ত্রী শারমিনকে আসলে হত্যা করেছে। যেমনটি আসলে আমরা জানতে পেরেছি সাধারণ মানুষের সাথে কথা বলে এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে তথ্যের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি, এই রুমটির মধ্যেই মূলত ফুরকান তার স্ত্রী শারমিনকে নির্মমভাবে হত্যা করেছে। এবং সেই হত্যাটি ছিল এই যে জানলা দেখা যাচ্ছে, ঠিক এই জানলার মধ্যেই মূলত বেঁধে, জানলার গ্রিলে মূলত তাকে তার হাতগুলো বেঁধে তাকে নির্মমভাবে হত্যা করেছে এবং তার গলা কেটে তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে এবং অবশেষে সে ছটপটি আসলে মৃত্যুবরণ করেছে। এবং দর্শক, ভেতরে ঢুকতে না পারায় মূলত আপনাদেরকে বিস্তারিত দেখানো যাচ্ছে না, তবু আসলে ফাঁক দিয়ে যতটুকু দেখানো যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঘরের মধ্যে কিন্তু এলোমেলোভাবে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কিছু রক্তের দাগও মূলত আমরা দেখতে পাই দরজার ফাঁকের মাধ্যমে, যা এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যথাসম্ভব চেষ্টা করছি আসলে দেখানোর। এই যে এখানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু কাপড়ও পরে আছে এবং কিছু রক্তের ফুটো এবং ছিটে ফুটো দেখা যাচ্ছে। এবং ঠিক এই যে এই দেয়ালটি আছে যেখানে তার স্ত্রীকে বাঁধা হয়েছিল, সেইখানেও কিন্তু এখন অর্থাৎ ঠিক এই মুহূর্তেও কিন্তু দেয়ালের মধ্যে রক্তের যে ছাপ আছে সেটি কিন্তু এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তবে সেটি আসলে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না, সেই কারণেই মূলত আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না। আমি যদি ঠিক এর পাশের রুমটি দেখাতে চাই, যে পাশের রুমটি মূলত তালাবদ্ধ এবং সেই রুমটির ভেতরে কোনো দৃশ্যই আসলে দেখানো যাচ্ছে না। তবে আসলে সাধারণ জনগণের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, ঠিক এই রুমটির মধ্যেই মূলত তার শ্যালক এবং তার 3 সন্তানকে আসলে গলা কেটে হত্যা করেছে ফুরকান। এবং এই রুমটির মধ্যেই মূলত এই যে ঠিক জানলার পাশে মূলত একটি খাট আছে যেখানে শোয়ার ব্যবস্থা ছিল বলে জানা গিয়েছে। এবং এই শোয়ার যে খাট, এই খাটের মধ্যে মূলত সে তার যে শ্যালক ছিল তাকে হত্যা করেছে এবং 3 সন্তানের মধ্যে 2জন থেকে একজন মাটিতে শুয়েছিল বা ফ্লোরিং করে শুয়েছিল, সেখানে ফ্লোরের মধ্যেই তাদেরকে হত্যা করেছে। এবং দর্শক, আপনাদেরকে যদি একটু বলতে চাই যে এই যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এই হত্যাকাণ্ডটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছেন সাধারণ যারা আছেন তারা। কারণ অনেকেই বলছেন যে ফুরকান তার বাসায় মূলত তার যে শ্যালককে আমন্ত্রণ করেছিলেন, সেখানে তার শ্বশুরকেও মূলত আমন্ত্রণ করেছিলেন, কিন্তু তার শ্বশুর কোনো এক কারণে মূলত তার শ্বশুর মূলত এই আমন্ত্রণে আসেননি এবং এসেছিলেন তার যে শ্যালক ফুরকান, তার শ্যালক রসুল নামের শ্যালক, সে মূলত এখানে এসেছিলেন। এবং রসুলকে আসলে যেমনটি বলা হচ্ছিল যে তাকে নতুন চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেটির ডিমান্ড এবং স্যালারি অনেক বেশি হতে পারে, এমন আশ্বাস দিয়ে মূলত তাকে আনা হয়েছিল এই বাড়িতে, এমন অভিযোগ বা এমন লোককথাও মূলত শোনা যাচ্ছে সাধারণ মানুষের মুখের মধ্যে। এবং আপনাদেরকে যদি একটু বলতে চাই যে আসার পর মূলত রাতে এখানে খাবার দাবারের আয়োজন ছিল, সম্ভবত পারিবারিকভাবে ঘরোয়া যে খাবারের ব্যবস্থা করা হয় সেটি একটি উৎসবমুখর পরিবেশই ছিল বাসার মধ্যে। এবং তার স্ত্রীর দিকে যদি আসলে আমরা লক্ষ্য করি, তার স্ত্রীর হত্যাকাণ্ডের পর অর্থাৎ হত্যার পর তার স্ত্রীর যে জামা কাপড় পরিহিত ছিল সেগুলোর প্রতি যদি আমরা একটু দৃষ্টি দিয়ে বলতে চাই, আসলে তার স্ত্রীর পরনে আসলে আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম যে একটি নতুন শাড়ি পরা ছিল এবং গহনাপাতি পরা ছিল। এ থেকে আসলে বোঝা যায় এবং সাধারণ মানুষ বলছেন এ থেকে আসলে তারা যেটি ধারণা করছেন যে যেহেতু পারিবারিক একটি উৎসব বা পারিবারিকভাবে একটি খাবার দাবারের আয়োজন করেছে, সেখানে সবাই সম্ভবত নতুন জামা কাপড় পরেছিলেন। তারই ধারাবাহিকতায় তার স্ত্রীও কিন্তু মূলত এখানে নতুন জামা কাপড় পরেছিলেন এবং সেই নতুন জামা কাপড় পরিহিত অবস্থায় কিন্তু তার স্ত্রীকে হত্যা করেছিলেন ফুরকান।
এমনটি আসলে আমরা দেখতে পারি এবং দেখেছি। আমি যদি একটু বিস্তারিত বলতে চাই যে সার্বিক পরিস্থিতি কি এখন এই বাড়ির, তো আসলে নিস্তব্ধ হয়ে আছে পুরো বাড়ি। আসলে মাঝে মাঝে আসলে সাধারণ যারা আছেন, অর্থাৎ এলাকার সাধারণ মানুষ আছেন, তারা কিন্তু এই বাড়ি দেখছেন, দেখে ঘুরে ঘুরে যাচ্ছেন এবং আফসোস করছেন মৃত ব্যক্তিদের জন্য। এবং ঠিক বাড়ির সামনের দৃশ্যটি যদি একটু বলতে চাই, সেখানে প্রত্যেকটা পথচারী এবং প্রত্যেকটা গাড়ির ড্রাইভার কিন্তু এই বাড়ির দিকে তাকাচ্ছেন এবং আফসোস করছেন, আক্ষেপ করছেন এই হত্যাকাণ্ডকে নিয়ে। এবং সাধারণ যারা আছেন তারা কিন্তু এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চেয়েছেন সরকারের কাছে। সর্বোপরি আসলে দর্শক যদি একটু বলতে চাই যে আমরা কথা বলেছিলাম, এখানে এসেছিলেন সিআইডি কর্তৃপক্ষ, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং প্রধান আসামি, অর্থাৎ প্রধান আসামি ফুরকানকে ধরার পায়তারা চলছে এবং ধরার জন্য আসলে বাংলাদেশের যতগুলো টিম আছে, গোয়েন্দা টিম থেকে শুরু করে প্রশাসনিক যতগুলো টিম আছে, সেই টিমগুলো তাকে ধরার জন্য আসলে ছুটছেন, এমনটি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এতক্ষণ আপনাদেরকে যুক্ত করেছিলাম ঢাকার গাজীপুরের কাপাসিয়া থেকে। মূলত এই আলোচিত হত্যাকাণ্ডের যে জায়গাটি ছিল, সেই জায়গার অর্থাৎ সেই জায়গাটির যে ঘরের মধ্যে আসলে সংঘটিত হয়েছিল হত্যাকাণ্ডটি, সেই ঘরের ঠিক সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কোন রুমগুলোর মধ্যে কি কি হয়েছিল বা কেমন ধরনের ঘটনা ঘটতে পারে বা ঘটেছিল, সাধারণ জনগণের মুখ থেকে শুনে আপনাদেরকে এতক্ষণ জানানোর চেষ্টা করেছি আমি আর ফাহাদ।